الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওই মালিকের শুকরিয়া আদায় করতেছি যে মালিক আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত এনেছেন। ওই মালিকের অন্তর থেকে আমরা কালিমাতুর শুকর আদায় করি বড় করে আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, দুনিয়ার মধ্যে মুসলমানের অভাব নাই, কিন্তু খাঁটি মুসলমানের ইমানদার ওয়ালা মুমিনদের অভাব আছে। সবাই দাবি করে আমিও মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি মুসলমানের সন্তান, কিন্তু মালিক আমার রব আল্লাহ বলেন আমি যে হুকুমগুলা, আমি যে বিধানগুলা তোমাদের উপর ফরজ করেছি সেগুলা যদি তোমরা না মানো কোনোদিন মুমিন হতে পারো না, মুসলমান হতে পারো না। আরে ভাই, দুনিয়া তো সহজ, একদম সহজ। আপনার বড় ভাই অথবা আপনার বাবা আপনাকে একটা আদেশ করলো এই কাজটা করতে হবে, সেই কাজ আপনি না করেন বাবার কাছে আপনি অপরাধী। ভাই আপনাকে যেভাবে দেখতেন, যেভাবে আগে দেখতো একজন ভালো মানুষ হিসাবে মুহাব্বত করত, সে বাবা আপনাকে মুহাব্বত করবে না, কেননা তার স্বার্থ আদায় হয় নাই। আরে ভাই, মালিকেরও কিন্তু একটা স্বার্থ আছে। জায়গা জমিন না, আপনার টাকা না, আপনার জায়গা সম্পত্তি না, আপনার বিবি স্ত্রী না, কিচ্ছুই না। মালিক বলেন আমি তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, রমজান মাসের রোজা ফরজ করেছি, টাকা হইলে হজ করার জন্য বলেছি, টাকা হইলে যাকাত দেওয়ার জন্য বলেছি। এই 4টা যে ব্যক্তি মানবে সে হলো আমার বান্দা, যে 4টা যে মানবে না সে আমার কোনোদিন বান্দা হবে না। আরে ভাই, সব সহজ এই দুনিয়ার মধ্যে, সব বুঝানো। সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে লিফটে 100 তলায় উঠতে পারে সে মালিক আপনাকে আমাকে সেকেন্ডের ব্যাপারে মালিকের কাছে নিয়ে যেতে পারে না। আর ভাই, ঘটনা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মেরাজ করাইছিলেন সেদিন মালিক
আসমান জমিন পাহাড় সমুদ্র সব কিছু পার দিয়ে মালিকের কাছে নিয়ে গেছিল, জান্নাত জাহান্নাম সাইর করেছেন, মালিক আবার কিন্তু দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আসলে আমি আপনাদের এলাকার সন্তান হলেও আমাদের বাসার মধ্যে ওয়াজ করতে খুবই কষ্ট হয়। আমি নারায়ণগঞ্জ গাউসিয়ার মধ্যে জুমা পড়াতাম, আমি যখন চট্টগ্রামে যখন পড়তাম সে সুবাদে আমাদের বাসার মধ্যে কথা বলতে আমার খুব কষ্ট হয়, সেজন্য আমি নাইলে খুব কষ্ট লাগতেছে, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, আমি জানি না আপনারা আমার কথা বুঝেন। আমার কথা যদি না বুঝেন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আমাদের ভাষায় বোঝানোর জন্য। আসলে মালিক কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক বলেন, আই বান্দারে, শুধু তোমাদের উপর আমি রমজানের রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী মুসলমানের উপরেও আমি রমজানের রোজা ফরজ করেছিলাম, কিন্তু তাদেরকে যে বদলা দেব তোমাদেরকে সে বদলা দেব না, তোমাদেরকে হাজার গুণের চেয়ে তোমাদেরকে বদলা বেশি দেব। সুবহানাল্লাহ। আগর উম্মতদের উপরও কিন্তু রমজানের রোজা ফরজ ছিল, আমাদের উপরও রমজানের রোজা ফরজ। তারা আগে সুন্নাত আদায় করলে সুন্নতের মর্যাদা দিত, ফরজ আদায় করলে ফরজের মর্যাদা দিত। মালিক বলেন, আমি রমজান এক মাসের মধ্যে যে ব্যক্তি সুন্নাত আদায় করবে তাকে আমি ফরজের সওয়াব দেব, যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে তাকে আমি 70টা ফরজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মালিকের কোনো স্বার্থ আছে? আমাকে আপনাকে যদি জাহান্নামে দেয় মালিকের কোনো স্বার্থ আছে? নাই। আমাকে আপনাকে যদি জান্নাতে দেয় মালিকের স্বার্থ আছে? নাই, কিচ্ছুই নাই। কিন্তু যার জন্য সমুদ্র বানাইলো, আসমান বানাইলো, পাহাড় বানাইলো, সমুদ্র বানাইলো, সমস্ত কিছু যার জন্য বানাইছেন তিনি হলেন আমাদের নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি না হইলে এই পৃথিবী কিচ্ছুই হতো না। যার জন্য আসলে মাহফিলের মধ্যে আপনাদেরকে তো সংক্ষিপ্ত বুঝাইতে একদম সহজ। মাহফিলের মধ্যে বক্তার প্রধান বক্তার নামটাকে সর্বপ্রথম আগে বয়ান করে, সর্ব পিছনে না সবার পিছনে বয়ান করে। আমাদের নবীকে কিন্তু সবার আগে বানাইছেন, সবার পিছনে পাঠাইছেন। সবচেয়ে যিনি না হইলে এই সমুদ্র সৈকত আসমান জমিন কিচ্ছুই বানাইত না, তিনি হলেন আমাদের নবী। আজ আমি আপনি মনে করি রং তামাশা করে করে জিন্দিগিটা ফেলে দেব। আরে ভাই, কেমনে ফেলবেন? জীবন জীবন কি আমাকে কি আমার বাবা দিছে, আমার মা দিছে? না, কিন্তু মালিক আমাকে দিছেন সবকিছু। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে থাকছিলাম, সেখানে জীবিত ছিলাম। মা এমন কষ্ট পেত, একটা যদি লাত্তি দিত চিৎকার করে বসে যেত। সে মাকে আমি আপনি চাই না। আমাদের আপনাদের এলাকার মধ্যে আছে কিনা জানি না, আমাদের এলাকার মধ্যে আছে। আজ মায়ের কথা ধরে ছেলে ছেলে বউয়ের কথা ধরে মাকে দেখে না, বাপকে দেখে না। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকার মধ্যে হাজারো আছে, হাজারো আছে। নিজের বউয়ের কথা ধরে মাকে দেখে না, বাবাকে দেখে না। কাল কিয়ামতের ময়দানের মধ্যে মা যদি নালিশ করে, ও খুদা রে, আমার এই সন্তান আমাকে দেখে না, সেদিন তুমি কি জবাব দিবা? সেদিন কি জবাব দিবা ভাই? তোমার স্ত্রী কেউ আপন না, তোমার কিয়ামতের ময়দানের মধ্যে মা বাবা পর্যন্ত আপন হবে না আপনার। আসলে রমজান মাসের মধ্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রমজানের রোজা ফরজ করেছি, সুন্নতে তারাবি। এরপর তোমাদেরকে চাহারি খাওয়ার জন্য বলেছি,
তোমাদেরকে আমি ইফতার করার জন্য বলেছি, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলেছি। রমজান মাসে কেমন? রমজান মাস হলো অনেক দামি মাস। 12 মাসের মধ্যে এক মাস রমজান দিল, সেই রমজানের রোজা না রেখে আপনি কেমন মুসলমান হলে? এমনও হাজারো মুসলমান আছে রমজানের রোজা রাখে না। আরে ভাই, আমার থেকে কেউ বন্ধু যদি জিজ্ঞাসা করে, হুজুর বন্ধু তুই কি রোজা রাখছস? আমি বলি তার বড়া, রোজা তো আমার জন্য ফরজ হয়ে যায়, রোজা তো ইহুদি খ্রিস্টানের জন্য ফরজ হয়েছে, তো আমি কেন রাখবো? আর ভাই, রমজান কাদের জন্য ফরজ হয়েছে? ইহুদি খ্রিস্টানদের জন্য না, আমাদের জন্য রমজানের রোজা ফরজ হয়েছে। আজ আমি আপনি রমজানের রোজা রাখি না, এমনও আল্লাহর বান্দা আছে তারা পড়ে না। এমন ইতিহাস আছে এই বাংলার জমিনের মধ্যে। এই যে আজকে 8টা না রমজান, 8টার মধ্যে এই 8 তারাবিতে চলে গেছে। এমনও বান্দা আছে মসজিদে গিয়ে দেখলো না কেমন ভাবে তারাবি পড়ে। আছে দে নজির আছে, আপনারা বিশ্বাস যাবেন কিনা জানি না। ভাই, জীবনটা ফেলে দিচ্ছ, তাই না? চলেই তো যেতে হবে মালিকের কাছে। কেউ থাকতে পারছে? আপনার বাবা থাকতে পারছে না? কেউ থাকতে পারবে না। এটা তো টাকার জায়গা না, টাকার জায়গা হলো কবর হাসর। এটা অস্থায়ী জায়গা। টিস্যু ব্যবহার করে মানুষ যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ ব্যবহার করে, এরপরে ডাস্টবিন অথবা কোনো জায়গায় ফেলে দেয়। এটা হলো দুনিয়া, হলো এরকম। যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ লাগবে, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মালিক রমজান মাসের মধ্যে আপনাকে আমাকে 4টা জিনিস বেশি করার জন্য বলেছেন। এক নাম্বার হলো বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই বলেন আল্লাহ 4টা জিনিস রমজানের মধ্যে বেশি করতে বলেছেন। এক নম্বর বলেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কমসে কম 1000 বার পড়েন দিন। 2 নাম্বার, আল্লাহ নিজেই বলেছেন বান্দারে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। 3 নাম্বার, আল্লাহ বলেন ও বান্দারে তোমরা জাহান্নাম থেকে পানা চাও। আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামটা আমার জন্য হারাম করে দাও। বেশি বেশি মালিকের কাছে পানা চাও। 4 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত মাগো, জান্নাত চাও মালিকের কাছে। মালিক রে, বড় অপরাধী, কি করব? কোথাও গেলে আমার জায়গা হবে না, মালিক তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে জান্নাত দান করো। আজ আমি আপনি এগুলা দেখবো দূরের কথা, মসজিদে তো আসি না। আমরা মনে করি মসজিদের মধ্যে আমরা আসি না। ভাই দেখেন, মসজিদের মধ্যে অবশ্যই আসতে হবে। মসজিদ আমার জন্য ভাই, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে এসে বেশি বেশি ইবাদত করো তোমরা। ভাই, এই দুনিয়া থেকে তো চলেই যেতে হবে। আমার বাবা থাকতে পারছে, আমার দাদা থাকতে পারছে, কেউ থাকতে পারে নাই। এটা তো টাকার জায়গা না, টাকার জায়গা হলো কবর আর হাসর। রমজান মাসের মধ্যে আল্লাহর রাসূল দ্বিতীয় এই যে মিম্বরের মধ্যে দ্বিতীয় সিঁড়ির মধ্যে ওঠার পরে বদদুয়া করেছে। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় সিঁড়ির মধ্যে ওঠার পরে আপনি একটা আমিন বলবেন কাদের জন্য? যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ চাইতে পারল না, তাদের জন্য বদদুয়া করছেন। আরে ভাই, আপনি আমি কিন্তু আসতেছি, ঠিক আছে, যাইতেছি, মালিকের কাছে অবশ্যই যেতে হবে। মালিকের কাছে যাওয়ার পরে আপনার হায়াতের হিসাব কিন্তু দিতে হবে। আমি আপনি কিন্তু আজ এই দুনিয়ার মধ্যে আসি, ঠিক আছে, কিন্তু মালিকের কাছে অবশ্যই চলে যেতে হবে। ভাই, এই দুনিয়া টাকার জায়গা না, কেউ তো থাকতে পারে নাই। এই দুনিয়া যদি টাকার জায়গা হইতো, বাদশা মিনিস্টাররা সবাই থাকতে পারতো, কেউ তো থাকতে পারে না। এই দুনিয়া তো টাকার জায়গা না ভাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। মালিকের কাছে গিয়ে আপনার আমার জিন্দেগীর হায়াতের কথা কিন্তু বলতে হবে। বলার পরে
যে একটা হায়াত দিয়েছিলাম, ওই হায়াত কি নাচ গানে কাটিয়েছো নাকি তোমরা কোথায় কাটিয়েছো? এই যে রমজান মাস শেষ হইতেছে না, 10-15টা যখন চলে আসবে, আমার মা বোনরা মনে করে এই রমজানটা আমাদের জন্য, ওই ছেলে সন্তানকে স্বামীকে নিয়ে মার্কেটে গিয়ে আমরা কাপড় চোপড় কেনার জন্য এই রমজানের রোজা। না 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 না, মালিক বলেন আমি কিন্তু তোমাদেরকে মহিলাদেরকে অনুমতি দিছি বাহির হওয়ার জন্য। কিসের জন্য বাইরে হতে পারবা? তাও বলেন, এক নাম্বার তোমার অসুস্থ, বের হতে পারবা। তোমার মা অসুস্থ, বের হতে পারবা। তোমার বাবা অসুস্থ, বের হতে পারবা। তোমার চাচা অসুস্থ, বের হতে পারবা। তোমার সন্তান অসুস্থ, বের হতে পারবা। তোমার খাওয়ানোর মতো কোনো মানুষ নাই, তাকে তাকে তোমার তো তোমার কিছু করে খেতে হবে, তুমি চাকরির জন্য বের হতে পারবা। তুমি যে রমজান মাসের মধ্যে সুন্দর সুন্দর বোরকা পরে আছে মার্কেটে গিয়ে যে তুমি ঘুরা ঘুরা যে অপর পুরুষদেরকে তোমার শরীর দেখাইলা, তোমার অলঙ্গ, তোমার অঙ্গ সমস্ত কিছু দেখাইলা, মালিকের কাছে গিয়ে তুমি কি জবাব দিবা ভাই? আরে ভাই, আপনি অপরাধী না। মালিক কি বলেন জানেন? আরে কতিব, যে কতিবের বউ পর্দা করে না, যে ইমামের বউ পর্দা করে না, যে আপনাদের নেতার বউ পর্দা করে না, যে ইমামের বউ পর্দা করে না, আপনার বউ পর্দা করে না, আপনি হলেন বড় দায়ুস। আপনি বড় দায়ুস, আপনি বড় দায়ুস। আপনার বউ পর্দা করতেছে না, আপনি কেন মানা করলেন না? আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মা পর্দা করে না, আপনাকে তো দায়িত্ব দিয়েছেন, আপনি অবশ্যই মানা করবেন। মা পর্দা করো, বোনকে বলতে হতো ও বোন তুমি পর্দা করো, কিন্তু মালিকের কাছে যাওয়ার পর ভাই কি বলবো? মালিকের কাছে না যে কেউ পারবে? আজ আমার বাবুরা বেশামাল বেচিজ, আজ আপনারা আমরা এবিসি যাচ্ছে রমজান মাসের মধ্যে মার্কেটের মধ্যে, এমন আল্লাহর বান্দা আছে তারাবি না পড়ে ওই মহিলাদেরকে দেখতেছেন যে বোরকা পড়তেছে। আমরা পড়তেছি ইজ্জতের জন্য, যে বোরকা আপনাকে এই অপর পুরুষকে যদি আপনার বোরকা যদি আপনাকে যদি আকৃষ্ট করে, সে বোরকা ইহুদি খ্রিস্টানদের বোরকা, সে পড়ার সে না পড়া অনেক ভালো। এখন অনেক মেয়েরা বোরকা পড়তেছে, যে বোরকার আকর্ষণে ছেলেরা তার দিকে তাকিয়ে থাকে। আরে ভাই, আপনারই জবাব বিন করতে হবে। আপনার টাকা দিয়ে তো আপনার স্ত্রী, আপনার মেয়ে এই বোরকা কিনছে, মালিকের কাছে কিন্তু আপনার মেয়ের, আপনার স্ত্রীর জবাব কিন্তু আপনারই দিতে হবে। জবাব দিতে হয়, জবাব তো দিতে হবে অবশ্যই। জবাব দেওয়ার পর আপনি কি জবাব দিবেন? আপনার টাকাই তো আপনার স্ত্রী এরকম করছে, বেশমাল বেহায়া নাচিস সমস্ত কাজ আপনার টাকা দিয়ে করছে, আপনি কি জবাব দিবেন ভাই? আজ আমি আপনি বেশমাল বেহায়া হয়ে গেছি, স্ত্রীর কথা ছাড়া কোথাও যাই না, নিজের মাকে মানে না, যে স্ত্রীর কথা ধরে 10টা, মায়ের কথা ধরে 5টা। মালিক বলেন তোর স্ত্রীর কথা ধর 5টা, মায়ের কথা ধর 10টা। আমরা আবার মুমিন দাবি করি, আমরা বলি খোদা রে আমরাই তো মুসলমান, পাক্কা মুসলমান, নামাজের টাইমে কাউকে মসজিদে পাবো না। যে নামাজ পড়ে না সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। নামাজ তো ফরজ, আপনি কেন নামাজ পড়বেন না? আজ আপনারা আমরা মনে করি মুল্লাদের কাম হলো মসজিদ আর মাদ্রাসার মধ্যে লাগিয়ে থাকা। দেশ চালানোর ক্ষমতা মুল্লাদের কাছে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ছিলেন। তিনি অর্ধ জাহান, পুরো পৃথিবীর অর্ধেক তিনি শাসন করতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো বাইতুল মাল তার সমস্ত কাজ শেষ করে তখন রাত্রে যখন হইতো, তখন মানুষের বাসার গিয়ে গিয়ে মানুষের কবর নিতেন। একদিন এক জায়গার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে। সে সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই
যে একটা ব্যাগ নিছেন, তার কাছে একটা ব্যাগ থাকতো, ওই ব্যাগ নিয়ে গেছে, মনে করছেন এখানে কেউ গাঁজা নিশা খাইতেছেন, আজকে একটা বড় পিঠা দেব। ওই বাসার গিয়ে তখন দেখতেছেন এক তিনটা শিশু আর একটা মা কান্নাকাটি করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাসার মধ্যে ঢোকা দিয়ে বলেন, এখানে কে আছেন, আপনারা কেন কান্নাকাটি করতেছেন? তখন বলতেছেন, আপনি কে? তখন বলতেছেন, আমি একজন মুসাফির মানুষ, আপনার কোনো কষ্ট পান কিনা, আমি একটু কবর নিতে আসছি। তখন বলতেছেন, আপনি মুসাফির মানুষ, আপনার জায়গায় আপনি চলে যান, আমার কথা শুনে কোনো লাভ নাই। তখন বলতেছেন, ও মারে, আপনি একটু বলেন না, আপনার ঘটনা আমি একটু শুনি, আপনার কোনো যদি আমি যদি উপকার করতে পারি, উপকার করলে, উপকার করতে না পারলেও আপনার আমি ক্ষতি করবো না। ওই মাটা বলতেছেন, আপনি কে তো জানি না, কিন্তু আপনি জেনে রাখেন আমাদের দেশের রাষ্ট্রনায়ক হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর, কিন্তু আমার স্বামী যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে শহীদ হয়ে গেছিল। আমার তিনটা সন্তান আছে, সে সন্তানগুলা ক্ষুধার্তে, আমার সন্তানগুলা কান্নাকাটি করতেছে, আজ আমিও ক্ষুধার্ত, কিন্তু ছেলেদেরকে তো আমি তো কিচ্ছুই দিতে পারতেছি না, সেজন্য কিছু পাতিলের মধ্যে গরম পানি নিয়ে দাও দাও করে ছেলেদেরকে বলতেছি, খানা হবে, তোমরা ঘুমাইয়ে পড়ো। আপনি মনে করেন আপনি কে তো আমি জানি না। এই কথা বলার পরে তখন খলিফাতুল মুসলিমিন তার পরিচয় দিল না। তখন বলতেছেন, ও মা, মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার কথা জানে না, তাই বিদায় আপনার জন্য খোঁজ খবর দিল না। আপনি খলিফাতুল মুসলিমিনকে কি আপনি জানাইতে পারলেন না? তখন ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, ও আপনি কে তো আমি মনে করছিলাম আপনি চালাক, সবচেয়ে আপনি বেকুব। আমার কাজ মন্ত্রীর কাছে গিয়ে বলে না, মন্ত্রীর কাজ হলো মানুষের বাসার মধ্যে গিয়ে গিয়ে তাদের খবর নেওয়া, কার কাছে কি হালাত, কার কি জরুরত, সেগুলা পূরণ করা হলো সরকারের দায়িত্ব। তখন বলতেছেন, ও মা, ঠিক আছে ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে তার একজন কাদেম ছিলেন, বাইতুল মাল আসলাম নামের একজন কাদেম ছিলেন। ওই কাদেমকে বলতেছেন, ও কাদেম, ও আপনি কি চাইলেন? বাইতুল মালটা গুলো আসলাম, আমাকে একটা আটার বস্তা দাও, আমাকে একটা বকরি দাও, আরেক কাদের মধ্যে যা সামান লাগে সামানগুলো দাও। সব সামান নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের মধ্যে আটার বস্তাটা নিল। নেওয়ার পরে বলতেছেন, ও আসলাম, আমাকে একটু তুমি একটু উপকার করো না, তুমি একটু ল্যাম্পটা নিয়ে আমাকে সামনের দিকে আগাইবা, আধারের মধ্যে আমার কষ্ট হবে, সেজন্য আমার সামনে সামনে হাঁটবা। তখন হাঁটতে হাঁটতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক পাশ দিয়ে যখন পড়ে গেল, তখন বলতেছেন, ও ও আমার খলিফা, আপনি একটু আমাকে আটার বস্তাটা আমাকে একটু দেন না। তখন বলতেছেন, ও গোলাম আসলাম, কাল কিয়ামতের ময়দানের মধ্যে মালিক রসি আমাকে দিবে, যে তুমি আসলামকে দিবে না। আল্লাহু আকবার। দেখেন তারা কিভাবে বই করেছেন ওগুলোকে। তখন নিয়ে গেল মহিলার কাছে গিয়ে, তখন বলতেছেন, ও মা, আপনি একটু সরে দাঁড়ান। সরে দাঁড়াইলো মাটা। তখন তিনি আটা থেকে, বস্তা থেকে আটা বের করে আটা বানাইলো, এরপরে বকরির গোশত দিয়ে তখন খাওয়াইলো। খাওয়ার পরে তখন বলতেছেন, আমি চলে যাচ্ছি মা, আপনি থাকেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে খানা খাওয়ার পরে বের হয়ে গেল। বের হওয়ার পরে এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। তখন ছেলেরা মাকে বলতেছেন, ও মা, ওনাকে তো আমরা তো চিনলাম না, উনি কে? তখন মা একটা আওয়াজ দিয়েছিল, ও সন্তান, আমাদের রাষ্ট্রনায়ক উমর যদি ওনার মতন যদি ভালো মানুষ হইতো, কতই না ভালো হইতো। তখন খলিফাতুল মুসলিমিন তার পরিচয়টা গোপন রাখলো, এক জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বসে থাকলো। তখন গোলাম আসলাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, ফজরের টাইম হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, আপনি কি মসজিদে যাবেন না? সাহাবায়ে কেরামরা অপেক্ষায় আছে আপনার পিছনে গিয়ে নামাজ পড়বে। তখন বলতেছেন, ও আসলাম, আমি এই বাসা থেকে এতক্ষণ পর্যন্ত যেতাম না যতক্ষণ পর্যন্ত সর্বপ্রথম যে কান্নার আওয়াজ শুনেছিলাম, যতক্ষণ পর্যন্ত ওদের হাসি শুনি নাই, ততক্ষণ পর্যন্ত এই বাসা থেকে আমরা যেতাম না। সুবহানাল্লাহ। তখন খানা খাওয়ার পরে তারা যখন হাসলো,
হাসার পরে তখন বলতেছেন, ও গোলাম আসলাম, আজকে 5 মিনিট পরে ফজরের নামাজ পড়ব, আজকে আমি সূরাগুলা ছোট করে পড়ব, কিন্তু এই বাসা থেকে কিন্তু হাসির আওয়াজটা আমি শুনতে হবে। তখন হাসির আওয়াজ যখন শুনলো, গোলাম আসলামকে বলল, আসো মসজিদের দিকে আগায়। মসজিদের মধ্যে এসে নামাজ পড়াইলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নামাজ পড়ানোর পরে সবাইকে বলে দিল, আজকে একজন বড় অপরাধীর বিচার হবে, আপনারা সবাই বলে বসেন। আজ পুলিশের যে অফিসার আছে, অফিসারকে ডাকলো। ওই যে বাসার মধ্যে ওইখানে গিয়ে একটা বাসার মধ্যে একটা মহিলা আছে, ওই মহিলাকে বলবা এখানে আসার জন্য, উনি যদি না আসে উনাকে নিয়ে আসবা। তখন তার যে পুলিশের গোয়েন্দা বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনীরা তার বাসার মধ্যে যাওয়ার পরে তখন মহিলাকে বলল, ও মা, তোমাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যাওয়ার জন্য বলেছেন। ওই মহিলাটা ওমর তো চিনল না, বলতেছে, ওই যে কালকে রাত্রে ওমরের বিরুদ্ধে যে কথা বলেছিলাম, মনে হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলে দিয়েছেন, সেজন্য আমাকে ডাকতেছেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা যদি না যাও, আমাকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, যেভাবে পারো না কেন সেভাবে ওই মহিলাটাকে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কাছে যখন আসতেছেন, খলিফাতুল মুসলিমিন যখন দেখতেছেন ওই মহিলাটাকে দেখতেছেন, তখন এভাবে আটকায় যাচ্ছেন, তিনি তো বড় অপরাধী। দেখেন দেখেন আমাদের রাষ্ট্রনায়ক কেমন ছিল খলিফাতুল মুসলিমিন। তারা কেমন ভাবে দেশ চালাইছে জানেন? শুধুমাত্র রাত্রে খবর নিতে পারে নাই, তার জন্য কত বিনোদন করতেছে, আগায় যাচ্ছেন। সবাই মনে করছেন কাউর অপরাধী হবে। খলিফাতুল মুসলিমিন তো প্রতিদিন মানুষের বাসায় যায়, কোন অপরাধী দেখছে তার বিচার হবে। তখন মহিলাটা যখন আসলো, তখন দেখতেছেন কালকে রাত্রে যে যুবক গিয়েছিল আটা বানায় খাওয়াই আসছিল, সেই যুবক আসনের মধ্যে বসে। তখন সামনে যখন আসলো, ও মা, আজ তুমি অপরাধী না, আমি খলিফাতুল মুসলিমিন, আমি ওমর হলাম বড় অপরাধী। তার যে এরকম একটা রুমাল ছিল, রুমালটা গলার মধ্যে পাচাইলো। মাকে বলতেছেন, ও মা, তুমি এই রুমালটা নিয়ে মদিনার গলিতে গলিতে আমাকে ঘুরাও, আমাকে শাস্তি দাও, কিন্তু মালিকের কাছে আমাকে গিয়ে শাস্তি দিও না। আজ আমি আপনি নেতা হয়েছি, ওই যে ভোটের সময় যে ভোট খুঁজতে আসছিল, এরপরে এসি রুমের মধ্যে উঠে গেছিল, আর গরিবদের কোনো খবর নেই। একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, প্রত্যেকজনের জবাবদিহি করতে হবে। যারা গরিব মানুষ রমজান মাসের মধ্যে ভালোভাবে খাইতে পারলো না, সবারই দায়িত্ব মালিকের কাছে প্রত্যেকজনের আদেশ দিতে হবে। ওই যে 3 জন ছেলে ছিল না, ওই মা কি বলেছিলেন জানেন? আজ যদি আমার যদি একটা সন্তান যদি কানা না খেয়ে যদি মারা যায়, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নামে কিন্তু বিরুদ্ধে মালিকের কাছে বিচার দিব। ও মালিক রে, তোমার খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের সন্তানের দায়িত্ব নেই নাই, আজ আমরা আসামিরা, সবচেয়ে বড় আসামি হলো খলিফাতুল মুসলিমিন ওমর। দেখেন তারা কিভাবে দেশ চালাইছেন, মালিককে কিভাবে বই করেছেন। আজ আমি আপনি নেতা হওয়ার পরেও বুট চাইতে আসছিল, আর কোনো খবর নাই, চলে গেছেন। আজ কত গরিব, কত অসহায় মানুষ না খেয়ে মরতেছেন, ভিক্ষাও করতে পারতেছে না। ছিল ধনী মানুষ, গরিব পেয়ে গেছে, কোনো কিছু পাইতেছি না। আমাদের বাসায় একটা বলে না, তেল্লা মাতার তেল, যারা নেতা আছে তারা খাইতেছে, গরিবের কোনো খবর নেই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারা তো জলিলুল কদর সাহাবী ছিলেন। একদিন তিনি তো দোকান করতেন, দোকান করার পরে যখন দোকানের মধ্যে যখন প্রতিদিন খুলতো, একদিন এক ব্যক্তি খলিফাতুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একজন একটা কাপড় নিয়ে গেছিলেন। কাপড় নিয়ে যাওয়ার পরে 2 দিন অথবা 3 দিনের মাথার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে কাপড়টা দিল। তখন বলতেছেন, কাপড়টা আমার পছন্দ না, আমি কাপড়টা দিব না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশিয়ে কাপড়টা নিয়ে নিল। তখন টাকাগুলো ফেরত দিয়ে দিল। মসজিদের মধ্যে এসে কান্নাকাটি করতেছেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? তখন বলতেছেন, আজ একজন ব্যক্তি আমার দোকানে আসছিল, আমার থেকে একটা কাপড় নিয়ে গেছেন, কাপড়টা আমাকে ফেরত দিল, আমি তাকে টাকাগুলো দিয়ে দিলাম, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। সাহাবায়ে কেরামরা মনে করছিল তার টাকার কারণে
সে বিক্রি করতে পারে না, সেজন্য কান্নাকাটি করতেছেন। আহ, দেখেন কি ঘটনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার ব্যবসার জন্য কান্নাকাটি করতেছি না, মালিকের কাছে দাঁড়ানোর পরে যদি মালিক যদি আমাকে যদি বলে, ও আবু বকর, তোর যে আমলগুলা করেছিলি, আমলগুলা আমার পছন্দ হয় নাই, তোর আমল তুই নিয়ে যা, আমার থেকে যে নিয়ামতগুলা ভোগ করেছিলি সেই নিয়ামতগুলার আমাকে তুই পরিশোধ দে, আমি মালিকের কাছে কি জবাব দিব, এটাই বলে বলে কান্নাকাটি করতেছি। দেখেন কোথায় থেকে কি, আমি যদি মালিকের কাছে, আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আসলে আপনাদেরকে বলছি না, ঢাকায় দেখতে থাকতে জমা পড়াতে পড়তে এটাই চলে আসে, কিন্তু আমাদেরকে আপনাদেরকে যেহেতু আমাদের ভাষায় আমি বুঝাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মধ্যে কিছু মানুষের মাঝে জান্নাতের সার্টিফিকেট বানওয়ালা কিছু ব্যক্তি এসে, এর ভিতর আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, এরকম 10 জন সাহাবায়ে কেরামের ভিতরে দুইজন হলো, একজন হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হইলো যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ব্যবসা করিত, ব্যবসা যে সময় মধ্যে করিত, সে সময় মধ্যে উগ্র মানুষে একখান হর কিনলি ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হরিয়া লনর পরে এরপর হতে আয়তো বিক্রি মাল ফেরত লই তুই দর দিয়া উন্দি ফেলাই মসজিদত যাইনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এম হাদা হাদতে সাহাবায়ে কেরাম কলে বুঝান করতে অনাজি আঙ্গুরি হাদন কা, তখন হতে আজ ইয়া হাদিদে আজ একখান জিনিস বিছিলাম, জিনিস শান্তাতন পছন্দ হবে আর এবারে দি ফেলাই, কিন্তু আইন আল্লাহ হাদিদ নয়, খালি কিয়ামতের ময়দানের মধ্যে যদি আর যে আমল নামাদিন আছে আল্লাহ তাআলা আর যে আমল লিন গজি আল্লাহ তুই যদি পছন্দ ন, ও আবু বকর তোর আমল নি তুই রইছো গই, আর যে এই যে বাতাসটি আর যে সমস্ত কিছু দিলাম তুই যে নিয়ামতগুলো ভোগ করছস ইনার বদলে আসিয়া আর দে, আয় আবু বকরের যদি আমল যদি আল্লাহ তুই যদি পছন্দ ন হলে আয় আবু বকর হালিয়া কিয়ামতের ময়দানে কি কিছু সন্না সাহাবায়ে কেরাম কোনো কইলা ডরাইতো আল্লাহরে আজিয়া তারাই নবীর উম্মত আরে নবীর উম্মত, কিন্তু আজিয়ারা তো বই নেই, আজিয়া যদি বলতেই তো আর মা বোনের কথা কি এই যে রামু মিগিয়া যে কসমেটিক আছে হর কিনি বললা আর যে আমি কি পছন্দ নয় না আর মা বাবা তুমি পছন্দ নয়, আজিয়ারা তো তাকওয়া নাই। আজ আমি করি মুসলমান আল্লাহ তাই যে তোরে যে কার মুসলমান নাম দি, তুই যে নামাজ না পড়স, তুই যে যাকাত না দাস, তুই যে রমজান রোজা না রাখস, তুই যে তারাবি না পড়স, তুই আর কোনোদিন উম্মত হইতে পারস। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি যাকাত আদায় করে, যে ব্যক্তি রমজান রোজা আদায় করে, যে ব্যক্তি সাহারি খায় রমজান রোজা রাখে, যে ব্যক্তি সহরে ইফতার করে, যে ব্যক্তি তারাবি পড়ে, ই বললে আল্লাহর উম্মত, রাসূলের উম্মত, আল্লাহর বান্দা রাসূলের উম্মত। ভাই আরে কিয়ামতের ময়দানের মধ্যে যে একজন জীবন দিয়ে হায়াত দিয়ে এই হায়াতের হিসাব কিন্তু মালিকের কাছে অবশ্যই দেওয়া হইব। আরে ভাই আর কি সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রত্যেকজন নবী অক্কল হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে নবী অক্কল পর্যন্ত হবে আজিয়া তো আয় তো বড় অপরাধী, আজিয়া আয় তো হরিকের বাসিন নবে জব আয় নিজে বাসি বললে নিজে নবী অক্কলে ধরিব, কিন্তু আর নবী আল্লাহর কাছে যাইনে সিজদা করে দেব, তখন হবে ও মুহাম্মদ রে প্যার আছে কি সদ্দ আয় তোর দি আল্লাহ রাজি প্যার আছে কি সদ্দ হবে, তখন হবে হাই উম্মতি উম্মত কলরে জাহান্নাম তুমি বাসাইতো সেটা কিচ্ছু না সেরা আল্লাহর হলো ও আল্লাহ রে আজিয়া বেকুনরে জাহান্নাম তুমি বাসাই না, আজিয়া বেকুনরে জাহান্নাম তুমি বাসাই জান্নাত দি দাও নরে আয় ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতাম নয় ততক্ষণ পর্যন্ত আর উম্মত জাহান্নাম হয়ে যায়। জাহান্নাম তুমি বাসি বললে কি করা পারিব, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়িব, নামাজ পড়ুন না, দাড়ি রাখুন না, রমজান রোজা রাখুন না, হজ করুন না, টিয়লে যাকাত দন না, অনন্তন ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ অনন্তন গাদরি কার মজা না যাইব, আর আপনি মজা দেন না আর মুয়া ফারাম না দিও হত তোমার মেটে বিনাই আলহামদুলিল্লাহ জীবন তো তোমার ন হই আশা নদ করে তুমি এই এলাকার মাইছে তেমিনিকে বহুত নাচ গান শুনে আলহামদুলিল্লাহ জীবনের মধ্যে কোনদিন
মন্ন আছে দেখাই তো গান শুনিয়ে না আর গান শুনিলে মনে করি আওয়াজে গুজরি কি হলো শুনিব শুনবা শুন হানো না পাবো যে বই গুনাই হইব শুনবা শুন কি হলো শুনিও শুনবা শুন আজি আয় অনেক গান তামাশা সমস্ত কিছুর মধ্যে আছি এর অন্ত মানুষ পাবেন রমজান রোজা যার গদে রোজাই না রাখে তারা বিয়ে না করে নামাজও না করে আরো তোমার যাই যাই কি হইব আরে ভাই আজ এত বেশি গরম করে আজ এত বেশি কষ্ট হয়ে খালি কি আমাদের ময়দানের মধ্যে কি জবাব দিল ইন্তিয়ারা বাসি কেউ কয় ইয়া তো বাসিব জায়গা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া কাফেরের করলা জান্নাতে আল্লাহ তো জাহান্নামের মত আর জান্নাতের মধ্যে আল্লাহর আছে না আর জান্নাতের মধ্যে খবরের ভিতরে না আজ আয় অনেক শুধুমাত্র আমার এদিকে নাচ গান কেন হালি তু রাজার গুলো তো মানুষ আয় ঘুরে দেবে সাইবল্লাই আজিয়া মাহবীরের মানুষ না দেব কি হল মোবাইল ফটো মুড়ি দিয়ে রে মাদ্রাসার মধ্যে সানা দিতে হলে তো দিব আরে মলয় করো তো হনা হামদা দেশ কো সানা দিতে থাকে দে মলয় করো আল্লাহই আল্লাহ বানায় দেবে আল্লাহ আরে ভাই আল্লাহই আল্লাহ বানায় দে নয় তোমার যে যাকাতের দিয়ে আসে তোমার সোয়ারি বাগান আছে ওই যে মাদ্রাসা তো নাই এনে সোয়ারি ধরে জানে তোমার যে মাল আছে ধর পবিত্র করত দে সাহাবায়ে কেরাম বলেন হল ও সাহাবায়ে কেরাম কর হাতি কি আছে আরো কই আর বাইতুল মালের মধ্যে রাখো আই যারা গরিব আছে তারারে বন্টন করে দিও এদিন কলর হক মাদ্রাসায় যাব দিন আরা মনে করি যে মরয় কলর হামলে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সরি করন গরজে জায়গা সাদা করন আরে ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে হক দে সবচেয়ে যদি আল্লাহর যদি বই করো ধরে মরয় কলর বই করো মরয় কলর ওরে হন মানুষ আল্লাহর বই করে হন গুনাহ করে গুনাহ তো মানুষের তো হইব হই মানুষ তো মানুষ গুনাহ না করি ফেরেশতা গুনাহ করি মানে তারারে বানিয়ে ফেরেশতা গুলোরে বানিয়ে দেয় গুনাহ না করি বললাই মানুষ তো গুনাহই করিব সওয়াবও করিব এত ভাই রমজান মাসের রোজারে আর যথেষ্ট পরিমাণ আল্লাহ জেঙ্গরিয়ার হয়ে আল্লাহর তাকিদ দিতে হয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ডাইরেক্ট তাকিদ দিয়ে হতে অবন্দা শুধু আল্লাহ ফরজ করতে না রোজা তারার পূর্ববর্তী মুসলমান করে কিন্তু রমজান রোজা ফরজ করছিল কিন্তু তারার দিদে সুন্নাত ফরজের ফরজ কিন্তু তার নিয়মে সুন্নাত ফরজের সত্যের গুণ ফরজ আল্লাহ আল্লাহ তাআলা যে কথা কি হই সর্বপ্রথম আর আমল করিবার তৌফিক দান করো অনারারই আমল করিবার তৌফিক দান করো যেহেতু মাদ্রাসা মসজিদ আছে অনারার পয়েন্ট দিয়ে না অনারা সহযোগিতা করিবার টিয়া দি সহযোগিতা করিবার হতা দি সহযোগিতা করিবার যা পারেন তা দিয়ে সহযোগিতা করিবার সর্বপ্রথম এই রমজান মাসের রোজারে আল্লাহ তাআলা আর বিকুনরে জেঙ্গরি হাড়াইতে হই এমনি হাড়াইবার তৌফিক দান করো ওয়া খুদামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত তারা সুন্নাত করুন